বন্ধুরা বাড়ি চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে আপনারা তো জানেন রাত্রিবেলায় মানে সব প্রোগ্রাম হয় আমাদের। তো আজকে ওর বাবা এদিকে কুমড়ো ভাজা করেছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। তো কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভাজা খাওয়া হবে না, তা আমার মন করলো আমি দুটো ডিম এরম করে 3টে ডিম ফ্রাই করে নিলাম। আর এদিকে কাটলো হাতটা, ছেলের হাতটাও কাটলো, কালকে হাতটা পুড়ে গেছে, আজকে হাতটা কাটলো। এদিকে আছে ঘুগনি, আর এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে ফুটছে, এটা পাস্তা বানাচ্ছে ছেলে, ওই হাতটা কাটলো। এদিকে তেল বসানো আছে, তাড়াতাড়ি করছে আলুটা কাটার জন্য। এই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন পাস্তা, এখানে তেল গরম বসিয়েছে, আলুটা কাটতে গেল, এই যে হাতটা কাটলো। দে আমি কেটে দিচ্ছি, ছাড়, ছেড়ে দে ব্যান্ডেড লাগা যা। তাড়াহুড়ো করছে, রেডি ছিল না, তাড়াহুড়ো করছে, হাতটা কেটে গেল। ঠিক আছে বন্ধুরা, কালকে হাতটা পুড়িয়েছে চা করতে গিয়ে রাত্রেবেলা 2টোর সময়, আজকে হাতটা আবার কেটে গেল পাস্তা বানাতে গিয়ে। এদিকে আসলে তেল বসানো আছে তো এই জন্য তাড়াহুড়ো করছে। অনেক ভালো থাকবেন বন্ধুরা, শুভরাত্রি, টাটা। হাত কেটে একাকার কাণ্ড, ফাইনালি পাস্তা রেডি হয়ে গেছে। ফাইনালি পাস্তা রেডি হয়ে গেছে, এবার নামাবে। হাতটা কেটেছে, পুরো হাতটাকে ফালা করেছে। কালকেও চা করতে গিয়ে বন্ধুরা পুরো মানে হাতটা ঢাল, দম হবে না, ঢেলে দে, কিছু হবে না, হয়ে যাবে। যতটা তুই নিবি নিয়ে নে, বাদ বাকিটা রেখে দে। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ বাদ বাকিটা দমে দিয়ে রেখে দে। খালক্ষণ থেকে সরিয়ে দাও। বন্ধুরা সব রান্না করতে শিখে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আমার ছেলে কি কতটা ভালো পাস্তা করতে পেরেছে। বেচারার আঙ্গুল কেটে এবার এই সস নেবে। শুভরাত্রি, টাটা।